হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। তো আগের দিন তোমাদের ভিডিওতে শেয়ার করেছিলাম আর কি মামার বাড়িতে আমরা আছি, তো কালী পুজোর আর কি ভিডিও। তো আজকে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে ভোর থেকে শুরু করেছি, মানে একেবারেই ভোর থেকে। তো মায়ের হচ্ছে সারা রাত পুজো হওয়ার পর হচ্ছে এখন মায়ের বিসর্জন, তো তার জন্যই মাকে এখন দেখো নামিয়ে বরণ করা হচ্ছে। আর আজকে বিকালবেলায় কিন্তু খাওয়া দাওয়া করেও আমরা বাড়ি চলে যাবো। তো আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত কী কী করলাম সবটাই শেয়ার করব এই ব্লগে। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে না, সঙ্গে থাকো, দেখতে থাকো। মা আসে যখন খুবই আনন্দ হয়, পুজো হই হোলার আর যখন যায় কিন্তু সত্যিই খুবই মন খারাপ হয়ে যায়। আর এই যে দেখো মাকে এখন তোলা হচ্ছে, মাকে বিসর্জন করার জন্য আর কি এখান থেকে সবাই কিন্তু পাড়া থেকে যাওয়া হয় আর কি, কিন্তু আমরা একটুখানি আর কি সামান্য যাব, তারপরে আর যাব না। তো মণ্ডপ থেকে আনার পর এই যে একটা দেখছো বড় মাঠ, এইখানে কিন্তু রাখা হয় মাকে কিছুক্ষণের পর, তো তারপরেই গিয়ে আর কি নিয়ে যাওয়া হয়। তো তারপর বাড়ি চলে এসে একটু বেলায় সবাই দেখো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছে। তারপরে হচ্ছে আমার মা চা বসিয়ে দিয়েছিল, গরম গরম চা। সবাই মিলে খাওয়ার পর দুপুরে আর কি কী রান্না হবে সেটাই আয়োজন করা হচ্ছিল। মানে হচ্ছে মামা গিয়েছিল একটু চা খাওয়ার পর বাজারে, তো বাজার থেকে চলে আসার পর এখনই দেখো সবাই মিলে আর কি আনাজ কাটতে বসে পড়েছে। তো দেখলেই বৌদিরা হচ্ছে পুঁই শাক কাটছিল, তো কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে হচ্ছে পুঁই শাকের তরকারি হবে, তার সঙ্গে মাংস আর হবে চাটনি, পাঁপড় আর হচ্ছিল আলু ভাজা, আর আমার জন্য মাছ। তো আমি যেহেতু কোনো চিকেনটা খাবো না সেই জন্য। তো তারপরে এই যে দেখো আমার ছেলে কিন্তু এখানে খেলছে, আর আমার ছেলের চুটিদার কিন্তু এখানে মানে অনেক, তো ও সেই জন্য খুব জ্বালাতন করে না। তো ওর থেকে সবাই বড় সেই জন্য খালি বলছে এই দাদাকে চাই, ওই দাদাকে চাই, মানে এই। তারপরে দেখো এদিকে আমার বৌদি এদিকে টিফিন করছে, মানে টিফিনটা মাখিয়ে দেবে আমাকে, মুড়ি খাবো বললাম, তো দাদার জন্য আমার জন্য মুড়ি বের করে মাখাবে। তো সেটাই এখন খেয়ে নেব। আর এদিকে হচ্ছে আমার মা আজকেও রান্না করছে। তো দেখো সব কিছু রান্নাটা যে তাড়াতাড়ি কিন্তু মিটে গিয়েছিল। এখন হচ্ছে মাছ ভাজা, তো মাছটা ভাজাই খাবো বলে দিয়েছিলাম, ঝাল আর করতে হবে না, ঝালটা খাবো নাই বলেছি। তারপরে এই যে দেখো একটুখানি বাদে সবাই মিলে স্নান টান সেরে আমি এখন দেখো পুরো ফ্রেশ হয়ে গিয়েছি। তো আসার পর সবাই কিন্তু খুব মজা করে হই হুল্লোড় করে কিন্তু কাটানো হলো, জানো তো। এই দুটো দিন এই যে দেখো সবাই মিলে এইখানে এক জায়গা হলে যেরকমটা হয়, গল্প মজা এই। খুলবে না, এই হাতাটা এটা মুখটাই মারো, দেখো খুলে যাবে। ওইরকম না, এরকম কাজ করো, কাজ করে এই কোনটাই মারো একটু ঠান্ডা। তো সব রান্নাই কিন্তু হয়ে গেছে। তো সবার লাস্টে এখন হচ্ছে পুঁই শাক দিয়ে মাছের মাথার তরকারি, তো সেটা হচ্ছে আমার মাই বানাচ্ছে। আর আমার মায়ের হাতের পুঁই শাক মানে আমার ওটা হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। অনেক দিন পর কিন্তু আমার মায়ের হাতে পুঁই শাকটা আর কি খাচ্ছি। তো মানে এটা দিলে না বলতে পারো কোনো কিছুই আমার লাগবে না, শুধু এটা দিয়েই কিন্তু ভাত খেয়ে নিতে পারবো, এরকম একটা। তো যাই হোক, তারপরে দেখো একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্বে তো সবার প্রথমে আর কি সব বাচ্চারা বসে পড়েছে। বাচ্চারা খাওয়ার পর তারপরে গিয়ে আর কি আমরা খাবো। তো খাওয়া দাওয়ার পর কিন্তু একটা বেশ টানা ঘুম দেবো, কালকে কিন্তু রাতে খুব একটা ভালো ঘুম হয় না, সেই জন্য তো ঘুম থেকে উঠেই যেতে হবে বাড়ি। আর এখানে যেটা খাওয়াচ্ছে সেটা হচ্ছে আমার ছোটো মামি আর হচ্ছে আমার বৌদি। তো হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো বলাই হয় না, কালকে কিন্তু আমার ছোটো মামি আর হচ্ছে আমার দিদা, আর আমার দিদাকে তোমাদের কিন্তু দেখানোই হলো না। তো কালকে উপোস করেছিল, মানে হচ্ছে কালকে গিয়ে সকাল থেকে গিয়ে একদম রাত পর্যন্ত যতক্ষণ আর কি পুজো হচ্ছিল ততক্ষণ। যাই হোক, কথা বলতে বলতে দেখো সবার খাওয়ার পর এখন আমরাও খেতে বসেছি রে। আর আমার আর কি আমার খাওয়ার আগে আমার ছেলেকে কিন্তু খাইয়েই দিয়েছিলাম, তারপরে গিয়েই আমরা এখন খাচ্ছি। দেখো খাওয়া দাওয়া করে একটুখানি জাস্ট বসে তারপরেই গিয়ে শুয়ে পড়েছিলাম। তো আর তার মধ্যে আমার বোনের হাতে কিন্তু আমি কি সুন্দর মেহেন্দি করেছিলাম, দেখো এই যে দেখো মেহেন্দিটা কেমন হয়েছে একটু কমেন্টে জানি। যাই হোক, মামার বাড়ি থেকে এই মাত্রই ফিরলাম। তো আসার মধ্যে আর ভিডিওটা অন করতে আর কি পারিনি, তোমাদের জার্নি পথটা কিছুই শেয়ার করতে পারিনি। তো এই যে দেখো এখন বাড়ি ফিরলাম। তো যাই হোক চলো তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। প্রথমে ড্রেসটা চেঞ্জ করি।